শরীরে এখনো তেজ বেশি তো, এই জন্য এত গরম গরম কথা। তোমার তেজ একটু কমায় নেই, বলে দিছি জিন্দান খানা নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতে দিব না, আর এক ফোঁটা পানিও পান করতে দিব না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময় নিয়ে খাবার দিবি। খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে, বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রসুলকে, তোমার রসুলের আদর্শ কতটা ভালোবাসে, তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে, তোমার দিনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি। উলামায়ে কেরাম, আহলে হক, হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটল মজবুত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয়। সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনা উদ্ধৃতি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী। ঘটনা চক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 50 জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ঈমান পরীক্ষা করবে, আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে। এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে নিয়ে অফার দিল, অফার লোভ দেখাইলো, বলল তুমি ইসলাম গ্রহণ করো, বিশাল অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্য, পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব, মন্ত্রিত্ব দিয়ে দিব, আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিবে। পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো, বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম আদর্শ ছাড়তে হবে। এই কথা যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষোভে অগ্নিশর্ম হয়ে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে লক্ষ্য করে বলেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের, ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে, তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে না, রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন, মুসলমানের ঈমান এত কম দামি জিনিস না। সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো, এই জন্য এত গরম গরম কথা, এত গরম গরম কথা। তোমার তেজ একটু কমায় নেই, বলে দিছি জিন্দান খানা নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতে দিবা না, আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময় নিয়ে খাবার দিবি। খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে, বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। ঠিক তাই হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায়, তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে। খাবার কি? শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়োরের গোশত খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য। এটা তো আছে, ইল্লা ফামান ইসতাদরা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই, হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই, এখন না খেলে জীবন বাঁচবে না, সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি, এটা হলো মাসলা। কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না, এখন প্রশ্ন হলো মুসলমানের ঈমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন। আজকে যদি আমি হারাম খাবার খাই, তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ঈমানের শক্তি কত। এই সময় মাসলা ভিন্ন। এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন। খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য, এটা যেরকম মাসলা, আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে, একটা হলো ফাঁক ফকরের রাস্তা, আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি, আর একটা মাসলা কি, আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই, আমার একজনের জীবন যাবে, কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে। সম্রাট বলবে যে মুসলমানের ঈমান বাপরে বাপ, জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলণ্ডিত হতে দেয় না। তিনি খান নাই, লাথি মারছেন একটা,
এক লাঠিতে সমস্ত শুয়োরের গোশত আর মদের পাত্রে গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সম্রাট ডাক্তারের কিরে তুই না পেলে জীবন বলে বাঁচবে না, তেজ দিকে এখন অত ডাক্তার, আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না, এটা তো ডাক্তারি মতের তেজ না, এটা তো ইমানি তেজ। এই তেজ এটা শরীরের তেজ না, এটা রূহের তেজ। এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি। যে ইমানদার আল্লাহর ঈমান, আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দান করার চেষ্টা করে, আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন। আব্দুল্লাহ বিন হুযাফা যখন এটা করলেন, এবার রোম সম্রাট বলে যে 2 বার খেললাম, দোনো খেলায় হারছি। 2 বার হলো না? প্রথমবার লোভ দিছে, জিতছে না হারছে। দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে, জিতছে না হারছে। এবার ফাইনাল খেলা হবে। কি খেলা? ফাইনাল খেলা হবে কার সাথে? এদের সাথে খেলা শেষ করে দিয়ে আসছি, তার লাগাই ওখানে কোনো খেলা নাই। এখানে তো অফার করেছি, আসো আমাদের দোয়া সবার জন্য উন্মুক্ত, বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা। তোমরা ভুল করতে পারো, আমাদের দায়িত্ব হলো তোমাদের বুঝতে দেওয়া।